এই গানগুলোর চর্চা আমাদের এখন নাই। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন আমাদের জনাব আব্দুল মুমিন বিশ্বাস। আল্লাহর রহমত না থাকলে এরকম একটা কঠিন বিষয় আমাদের এই দেশে আসা সম্ভব ছিল, কল্পনাও তো আমরা আনতে পারি না। আমরা বিশ্বাসই করে নিয়েছিলাম যে ও মহিলা যতদিন না মরবে ততদিন এ দেশে আর অন্তত মরার আগে যে আল্লাহ কিছু করে দেখালে, এই জন্য আমরা বিশ্বাস করতে পারি সামনে ইনশাআল্লাহ ইসলাম আসবে। শুধু আসবে আমি বলি না, শেষে হর্ষাই লাগায় সব জায়গায়, আর এটা আমি নিজে লাগাই। সূরা আলে ইমরানের ভেতরে আল্লাহ নিজে লাগিয়েছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুম ওয়ালা আলাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলেন দুঃখ নেই, চিন্তা নেই, কোনো ভয়ও নেই, দুশ্চিন্তার কোনো কারণ নেই, বিজয়ী তোমরা হবে যদি মুমিন হতে পারো। আর আমি তো বিশ্বাস করি বাংলাদেশ জামাত ইসলামী সহ একামতের দিনে যারা আছে, অন্তত অ্যাক্টিভ ভাবে যারা আছে, এদের মুমিন হওয়ার কোনো সন্দেহ নেই। অন্তত মুমিনের যতগুলো গুণাগুণ আছে সবগুলো তারা চেষ্টা করে পালন করার। সেই হিসাবে আমরা কি মুমিন দাবি করতে পারি না? আল্লাহর ভাষায় মুমিন যারা হবে ইন কুনতুম মুমিনিন, এই মানুষগুলো বিজয়ী হবে। এই বিশ্বাস এখনো আমাদের মুমিনের ভেতরে আসি না কেন? ছেলে যদি এলাকার মানুষকে বলে যে আমি বাবার জমি পাই কি না পাই, পাই কি না পাই, এরকম যদি বলেন তো এ বাবা কি, এই ছেলেটা কি পাগল না মাথা খারাপ? মানুষ বলবে না যে তোর বাবার সম্পদ তুই পাবি না, এলাকার মানুষ পাবে? তো এবার এই দেশ যখন আল্লাহ আমাদের হাতে তুলে দিচ্ছে, এরপরও যদি আপনার মনের ভেতরে ভয় থাকে যে কি হয় না হয়, আপনি কি পাগল না মাথা খারাপ? এই জন্য অ্যাক্টিভ যারা নেই বা অ্যাক্টিভ হতে চায় না, এদের দোষ না। কাবুরা আলাল মুশরিকিনা মা তাদউহুম ইলাইহি। হে নবী, আপনি যেদিকে ডাকেন মানুষকে একামতের দিনের জন্য, দিন কায়েমের জন্য, আসে না সবাই। কেন? কারণ সবচাইতে বেশি খারাপ লাগে এই কথা শুনলে মুশরিকদের। আপনি যখন দেখবেন যে আল্লাহর দিন কায়েমের জন্য ডাকার পরও আপনি বিভিন্ন সোতানাতা দিয়ে অ্যাক্টিভ হতে পারেন না, আসতে পারেন না, আপনি বিশ্বাস করে নেবেন আপনার দ্বারা কোনো শিরিক হচ্ছে। আর শিরিক হলে সে লোকটা মুশরিক হয়ে যায়, আর মুশরিকের কাছে এই কাজটা খারাপ লাগে। আল্লাহ আমাদেরকে অ্যাক্টিভ হওয়ার তৌফিক দান করেন। আমি ইসলামী ছাত্র শিবির এবং জামাত ইসলামের কর্মীরা বিগত 15.5 বছরের ইতিহাস আমার মনে হয় শত শত বছর ধরে মনে রাখবে, ভুলবে না তারা ইতিহাস। অন্য দ্বারা নিয়ন্ত্রিত হয়ে দেশকে পরিচালনা করে, দেশকে নিঃশেষ করে একটি জাতিকে ধ্বংস করা যায়, এরকম একটি জাতি আমরা 54 বছরে দেখে এসেছি। কে নিয়ন্ত্রণ করতো? শুধু ভারতই নিয়ন্ত্রণ করতো না, ভারত তো নিয়ন্ত্রণ করতোই। বাংলাদেশ এমন একটি জায়গায় পরিণত হয়েছে, পুরো বিশ্ব আজ বাংলাদেশের উপর চেপে বসে আছে। এই যে সরকারের কথা বলছেন, এই যে এখন রানিং যে সরকার, এই সরকারও কিন্তু কোনো না কোনো শক্তি দ্বারা প্রভাবিত হচ্ছে। এই সরকার 24কে ধারণ করে বলে আমরা সমর্থন দিয়েছিলাম। ছাত্রদের অবদানে রক্তে দাঁড়ানো এই সরকার, রক্তের উপর দাঁড়িয়ে থাকা এই সরকার 24কে এখন ধারণ করে কিনা আমার জানা নাই। প্রভাবিত আমাদের শিক্ষা অঙ্গন ধ্বংসপ্রাপ্ত, সুনির্দিষ্ট কোন শিক্ষা ব্যবস্থা গড়ে ওঠে নাই যার মাধ্যমে একটি সুন্দর জাতি গঠন হতে পারে। আর আমাদের পার্শ্ববর্তী দেশের কথা বলেছেন, তারা আমাদেরকে স্বাধীনতার সময় সহযোগিতার নামে যা দিয়েছেন তার শত শত গুণ কত নিয়েছে তার হিসাব এখন পর্যন্ত জাতির মানুষ জানে না। শুধু নাম করেছেন দিয়েছি, সবকিছু তারা নিয়ে গেছে। একটা জাতিকে নিঃশেষ করার সব ষড়যন্ত্র তারা করেছে। বাংলাদেশে যারা স্বাধীনতার পর থেকে নিয়ে এখন পর্যন্ত রাজনীতি করেছে, কোন একজন রাজনৈতিক লিডার একটি সুন্দর জাতি গঠন করার জন্য সঠিক নেতৃত্ব দেওয়ার, সেটা আজ পর্যন্ত এই জাতি দেখে নাই। বরং এইটা দেখেছে জাতিকে কি করে অন্যের কাছে বিক্রি করে দেওয়া যায়, স্বেচ্ছায় সবকিছু দিয়ে দেওয়া, এরপরে সন্তুষ্ট রেখে ক্ষমতায় যুগের পর যুগ থাকার স্বপ্ন তারা দেখে গেছে। রাজনৈতিক যে দলগুলা, প্রত্যেকটা দলই কোনো না কোনো ভাবে বাইরের শক্তি দ্বারা প্রভাবিত এবং বাইরের মদদে তারা নিজেদেরকে পরিচালনা করে।
যার কারণে এই দেশ এবং জাতির বিকাশের জন্য যা কিছু দরকার ছিল সেটা তারা যথার্থতার সাথে করতে পারে নাই। যে দলের কথাই বলে এক্সেপশনাল তো আমরা, এজন্যই তো আমরা কথা বলছি। এবং প্রত্যেক দলের নেতাদের দেশের বাইরে তাদের বিভিন্ন দেশে তাদের নিজস্ব ব্যবস্থাপনায় থাকা, তাদের আরেকটা আবাসন, তাদের কি বলে জাতীয় পরিচয় ইত্যাদি ইত্যাদি তারা বহন করে থাকে। 24-এর আন্দোলনের যদি মহানায়ককে খোঁজা হয়, 24-এর আন্দোলনের যত সংগঠন, যত রাজনৈতিক দল, যত সামাজিক সংগঠন, যত ছাত্র সংগঠন, যত সংগঠন অংশগ্রহণ করেছে, ইসলামী ছাত্র শিবিরকে বাদ দিলে 24-এর ইতিহাস অপূর্ণাঙ্গ, 24-এর ইতিহাস পূর্ণাঙ্গতা পেতে পারে না। ইসলামী ছাত্র শিবিরই 24-এর আন্দোলনের এক মহানায়ক। পুরো বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের জনশক্তিরা সেই দিন মাঠে নেমেছিলেন একটাই স্বপ্ন, ফ্যাসিস্ট হাসিনা এবং তার রেজিমকে বিদায় করা। ইসলামী ছাত্র শিবির সক্ষম হয়েছে। 24 যেভাবে দাঁড়িয়েছিল, যে উদ্দেশ্য, যে লক্ষ্যকে সামনে রেখে 24 সংগঠিত হয়েছিল, রক্তের উপর দাঁড়ানো সেই 24 আজকে এসে মনে হয় যারা রক্তের উপর দাঁড়িয়ে একটি সরকার গঠন করেছিল, আমার কাছে এখন মনে হয় এই সরকার অনেকখানি ব্যর্থতার দিকে চলে গেছে। তারা তো অন্য কোনো উদ্দেশ্যের সহিত হয় নাই। তাদের উদ্দেশ্য লক্ষ্য একটাই ছিল, এই ফ্যাসিজমের বিদায় দিয়ে একটি সুন্দর বৈষম্যহীন একতার এক সুন্দর বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে তারা সেই দিন শহীদ হয়েছে। অথচ আজকে তাদের কোনো মূল্যায়ন নেই। সরকারের সাথে রিলেটেড অসংখ্য ব্যক্তিরা অর্থ বাণিজ্য থেকে শুরু করে নানা বাণিজ্যের সাথে তারা সম্পৃক্ত হয়ে আছে। একটা ম্যাচাকার, একটা জগাখিচুড়ি টাইপের রাষ্ট্র চলছে, যেখানে কোনো মানুষ নিরাপত্তাহীনতায় ভুগতেছে। কাজেই 24-এর এই আন্দোলনের পুরো ক্রেডিটটা ইসলামী ছাত্র শিবির কখনো চায়নি, চাবে না। ইসলামী ছাত্র শিবির ক্রেডিটের কোনো আন্দোলন করে না। ইসলামী ছাত্র শিবির এতটুকু বলতে চায় যে এই 24-এর পুরো আন্দোলনের সাথে সম্পৃক্ত সবাইকে মূল্যায়ন করা উচিত। আর সেই মূল্যায়ন যদি করা হয়, ইসলামী ছাত্র শিবিরও মূল্যায়িত হবে। ইসলামী ছাত্র শিবির তার সেই আন্দোলনের নেতৃত্ব দেওয়ার কারণে তার যতটুকু মর্যাদা সে ততটুকু পাবে। 24-এর আন্দোলনে এই জুলাই সনদ নিয়েও ষড়যন্ত্র করা হচ্ছে, নানা ষড়যন্ত্র, আমাদেরকে মিছিল করতে হচ্ছে। অথচ এই জুলাইয়ের সৈনিকরাই এই রাষ্ট্রে যারা আছেন তাদেরকে বসিয়েছেন। এখন তাদের সনদকে আইনের স্বীকৃতি দিতে আবার রাজপথে আন্দোলনের ডাক দিতে হচ্ছে। এই হলো বাংলা।